4 পিস মাছ কড়াইতে দিয়ে নিলাম। এইভাবে একে একে করে সব কটা মাছ ভেজে নেব। নারিকেলটা পেস্ট করে নারিকেলটা ছেঁকে নিলাম। এই রসটা হয়েছে। মাছের ঝোলটা হয়ে গেল। এখন করব নারিকেল দিয়ে মাছটা। আর এখন দিয়ে দেবো ধনেপাতা। তরকারিটা এখন নামায় নিব। মাছের ঝোলটা হয়ে গেল, সুন্দর কালারটাও সে সুন্দর হয়েছে। তেলটা গরম হয়েছে। আর এখানে দিব পানমুড়ি আর মেথি নারিকেলের তরকারিটা করার জন্য। ফোড়নটা হয়ে গেল। এখন দিয়ে দিব নারিকেলের মিশ্রণটা। দিয়ে দিব টেস্ট মতো লবণ। কাঁচা লঙ্কা ফাড়াটা একসাথে দেওয়া হয়ে গেছিলো। আর কিছু মশলা এখানে অ্যাড করব না। একটু কষায় নেব। মিট কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ নারিকেল যত মিষ্টি হলো একটা জল জল ভাব থাকে, তো সামান্য 1 চিমটি চিনি দিয়ে নিলাম। আবার একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, নয়তো নারিকেলটা নিচে দিয়ে পুড়ে যেতে পারে। আর এখন দিয়ে দিব সামান্য অল্প জল। কোনো মশলা এখানে ব্যবহার করলাম না, তোমরা নিজে দেখলে। আর এখন দিয়ে দিব মাছের পেটিগুলি। দিয়ে হালকা আছে ঢাকনা দিয়ে দিব। মাছের ভাপা নারিকেল দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব সব কিছু মশলা। ভাজা মশলা ছিল যে ভাজা মশলা অল্প উপর দিয়ে দিব। এইভাবে তোমরা রেসিপিটা করে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয়। তো আমি আরেকবার করে খেয়েছিলাম, তো তোমাদেরকে দেখাতে পারি নাই, মোবাইলে চার্জ ছিল না। তাই আজকে ভাবলাম যে না, তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তা এত টেস্টি একটা রেসিপি, সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে কেমন লাগে না? তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ আমার রেসিপি যদি ভালো লাগে তবে ইউটিউবটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি একটা সহজভাবে, আমি তো সবসময় সহজভাবে রেসিপি করি, কারণ এটা কোনো ঝামেলা দিয়ে আমি রেসিপি করি না, কারণ জানি সবার দ্বারা একই রকম সম্ভব না। তো তাই আমি এটা আজকে করলাম, একদম কম মশলা কম উপকরণ দিয়ে করছি। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটা জানাবে। বাস হয়ে গেল আমার কাতলের নারকেল দিয়া ভাপা।